আসসালামু আলাইকুম। অবশেষে মানে ঈদের দিন থেকে আজ পর্যন্ত অবশেষে একটু অন্ধকার হয়ে আসছে। যদি আল্লাহর রহমত বরকত থাকে তাহলে আজকে বৃষ্টি হবে। তো যাই হোক, আমাদের ঢাকাতে একটু একটু ছোট ছোট গুঁড়া গুঁড়া বৃষ্টি, কিন্তু বাতাস ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের বাতাস অনেক ভালো লাগতেছে। সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা লাগতেছে, মানে তুলনামূলকভাবে ওরকম ঠান্ডা না, কিন্তু তাপদাহটা একটু কমছে। তো যাই হোক, কী করব, আমি তো দূর থেকে দেখালাম গাছের পাতাগুলি। আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না, হয়তো বা আল্লাহ মানুষের ডাক শুনছে, এজন্য গাছের পাতা নড়তেছে। হালকা একটু স্মে মানে ঠান্ডা ঠান্ডা একটা হালকা হালকা বাতাস, খুব ভালো লাগতেছে। যাই হোক, আমি আসলে নামাজ পড়ে দেখতেছিলাম এদিক দিয়ে আর এদিক দিয়ে ভালোই বাতাস আসতেছে। আমি প্রতিদিন এই জানালা দরজা খুলি না, কারণ হচ্ছে আমি রাত্রে যে এসি ছাড়ি, এজন্য আর দরজা জানালা খুলি না। তো সন্ধ্যার পরে দরজা জানলা, সন্ধ্যার আগে দরজা জানলা খুলে দিছি। এখন আমার ভাইয়ের ছেলে, আমার একমাত্র ভাইয়ের ছেলে আমার কাছে আজকে নিজের ইচ্ছায় পড়তে আসছে। বলতেছে, পুপি কালকে আমার স্কুল খুলবে, আমার হাতের লেখা কিছু বাকি আছে, আমার মাম্মাম নামাজ পড়তেছে, তুমি আমাকে একটু লেখাবা? আমি বললাম, হ্যাঁ আসো, লেখাবো না কেন, তোমার কালকে স্কুল খুলবে, অবশ্যই লেখাবো। তো দেখেন, আমার ভাইয়ের ছেলে খুব লক্ষ্মী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পড়াশোনাও কিন্তু ওর অনেক মনোযোগ। ও, ওর মা যদি পড়া নাও পড়ায়, ও অনেক মনোযোগ দিয়ে কোন পড়াটা বাকি আছে সেটা খুঁজা খুঁজা বের করবে, ওর মাকে দেখাবে, মাম্মাম এটা বাকি আছে, এটা আমার ফ্রেন্ড করে ফেলছে, এটা আমি করি নাই। সুন্দর করে পড়া গুছায় রাখবে। কালকে 7 তারিখ ওর স্কুল খোলা। এখন আমাকে বলতেছে, পুপু আমার এগুলো না করা হয়নি, মাম্মাম নামাজ পড়তেছে। তো আমি বললাম, তুমি আসো, আমি তোমাকে করাই দিতেছি। তো টুকটুক করে ওর অনেকগুলো স্বরবর্ণ বানান গঠন করা ওগুলি করে দিলাম। যাই হোক, আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও জন্য বড় হয়, মানুষের মতন মানুষ হয়। আজকে আমি এতটুকু ভিডিও করলাম আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে। ওরে একাকীভাবে কখনোই ভিডিও করা হয় না, বা এই মোমেন্টসও করা হয় না, আজকে আমার কাছে এসেছে সেজন্য করলাম। 70, 80, 90, 20. তো লেখা শেষ শেষ করছো লেখা? এই যে এগুলি তো বাকি আছে, এগুলি কে লিখবে? এগুলি কে লিখবে? 21, 22, 23, 24, 25, 26,